হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি ক্লাস 12 এডুকেশন 4th সেমিস্টারের একটা এসএকিউ টাইপ ভিডিও নিয়ে। তো এখানে প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 2। তো ইউনিট 1 লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজমের 1.1 যে সাব ইউনিটটা আছে শিখন লার্নিং, সেখান থেকেই কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। তো এটা পার্ট 1। তো এর পরে আরও দুটো পার্ট আসবে এই কোশ্চেন অ্যান্সারের এই চ্যাপ্টার থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী টাইপ 1। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। তোমরা কিন্তু প্রশ্নের মান বুঝে অ্যান্সার করবে। একের দাগের কোশ্চেন, শিখনের সংজ্ঞা দাও। অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন। 2 দাগের কোশ্চেন, শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। শিখনের দুটি বৈশিষ্ট্য হলো প্রথাগত শিখনের মূলে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য থাকার কারণেই ব্যক্তি বিশেষ শিখনের তাগিদ অনুভব করে। 2 নম্বর, শিখনের ফলে অভিজ্ঞতা সঞ্চয় হয়। এই অভিজ্ঞতা ব্যক্তিকে ক্রমশ সমৃদ্ধ করে তোলে এবং সারা জীবন ধরে তার অভিযোজনকে উন্নত করতে সাহায্য করে। তাই শিখনকে ক্রমবিকাশমান প্রক্রিয়া বলা যায়। 3 দাগের কোশ্চেন, মার্কসের মতে শিখন কি? মার্কসের মতে শিখন হলো একটি সমাজভিত্তিক শ্রেণী সংগ্রাম নির্ভর প্রক্রিয়া। এটি শুধু ব্যক্তিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া নয়, বরং এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে যুক্ত। 4 দাগের কোশ্চেন, ম্যাকগিয়ক ও ইরোভেন শিখনের যে সংজ্ঞাটি দিয়েছেন তা উল্লেখ করো। সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তনই হলো শিখন। নেক্সট কোয়েশ্চেন, 5 দাগের কোয়েশ্চেন, শিখনের কার্যকরী সংজ্ঞা লেখো। অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন। 6 দাগের কোয়েশ্চেন, পরিণমন কাকে বলে? পরিণমন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলি স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্যে দিয়ে ব্যক্তির আচরণের গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন হয়। 7 দাগের কোশ্চেন, মনোবিদ কোলেসনিকের মতে পরিণমন কি? মনোবিদ কোলেসনিক, ইংলিশ স্পেলিংটা দেখবে KOLESNICK। ইংলিশ স্পেলিংটা তোমরা মনে রাখবে, কেন অনেক সময় কোটেশন লেখার সময় তো ইংলিশ নামটা দিয়ে দিলে ভালো নাম্বার পাওয়া যায়। কোলেসনিক পরিণমনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সহজাত সম্ভাবনাগুলি স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত ও পরিমাণগত পরিবর্তনকেই পরিণমন বলে। এক কথায় সহজাত সম্ভাবনাগুলির বাস্তবায়নই হলো পরিণমন। 8 দাগের কোশ্চেন, শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লেখো। শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য হলো, তোমরা এরকম ছক করে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু মার্কসটা অনেকটাই ক্যারি করতে পারবে। শিখন একদিকে আর পরিণমন একদিকে। শিখন একটি মানসিক প্রক্রিয়া, পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া। শিখনের জন্য 2 দাগে, শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন। পরিণমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এর জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। নেক্সট কোয়েশ্চেন, 9 দাগের কোয়েশ্চেন, মনে করা এবং চেনার মধ্যে পার্থক্য কি? এই কোয়েশ্চেনটা কিন্তু অন্য আর একটাভাবে আসতে পারে, পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞার মধ্যে পার্থক্য কি? মনে করা হচ্ছে পুনরুদ্রেক আর চেনা হচ্ছে প্রত্যভিজ্ঞা। তো কোয়েশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, মনে করা চেনার মধ্যে পার্থক্য কি, আর পুনরুদ্রেক আর প্রত্যভিজ্ঞার মধ্যে পার্থক্য কি? দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সেম হবে। মনে করা এবং চেনার মধ্যে দুটি পার্থক্য হলো, মনে করা এটি অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া, আর চেনা এটি অপেক্ষাকৃত সহজ মানসিক প্রক্রিয়া। মনে করা, এখানে কোনো বস্তু দেওয়া থাকে না, স্মরণ করতে হয়, যেটা হচ্ছে পুনরুদ্রেক। এখানে যে বস্তুটি দেওয়া থাকে তাকে চিনতে হয়, এটা হচ্ছে চেনা, অর্থাৎ এটা হচ্ছে প্রত্যভিজ্ঞা। নেক্সট কোয়েশ্চেন, 10 দাগের কোয়েশ্চেন, পরিণমন ও শিখনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। সাদৃশ্য মানে হচ্ছে তার মিল কোথায়, বৈসাদৃশ্য মানে পার্থক্য। পরিণমন ও শিখনের মধ্যে দুটি সাদৃশ্য হলো, দুটি প্রক্রিয়ায় আচরণের পরিবর্তন ঘটায় পরিণমন। শিখন দুটি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, এটা কিন্তু আলাদাভাবে তোমরা লিখতে পারো। 2 দাগের কোয়েশ্চেন, 2 দাগের পয়েন্টটা কি আছে, পরিবেশের সঙ্গে অভিযোজনের দুটোরই প্রয়োজন। শিখন ও পরিণমন কিভাবে সম্পন্ন হয় তা জানা যায় না, মানে দুটো প্রক্রিয়ায় কিভাবে হয় সেটা কিন্তু জানা যায় না। নেক্সট হচ্ছে 11 দাগের কোশ্চেন, পরিণমনের সর্বাধুনিক সংজ্ঞাটি লেখো। পরিণমনের সর্বাধুনিক সংজ্ঞাটি হলো, শিখন নিরপেক্ষ অনুশীলনহীন যে প্রক্রিয়া ব্যক্তির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়ে ব্যক্তির আভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়ক হয়, সেই প্রক্রিয়াকে পরিণমন বলে। নেক্সট কোয়েশ্চেন, 12 দাগের কোয়েশ্চেন,
পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। পরিণমনের দুটি বৈশিষ্ট্য হলো, একের দাগে বিকাশের প্রক্রিয়া, দুইয়ের দাগে হচ্ছে সহজাত সর্বজনীন প্রক্রিয়া। এই দুটো পয়েন্ট ছাড়াও তোমাদের যদি অন্য কোনো পয়েন্ট জানা থাকে সেটাও তোমরা লিখতে পারো। বিকাশের প্রক্রিয়া। পরিণমন হলো বিকাশের একটি প্রক্রিয়া, যেমন পরিণমনের ফলে হৃৎপিণ্ড, পাকস্থলী প্রভৃতির আয়তন বৃদ্ধি পায় এবং এগুলির কর্মক্ষমতার বৃদ্ধি ঘটে, হাত পায়ের পেশি সবল হয় এবং কার্যকারিতা বৃদ্ধি পায় ইত্যাদি। সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া। পরিণমন একটি সহজাত এবং সর্বজনীন প্রক্রিয়া। এর উৎস হল জন্মগত সূত্রে প্রাপ্ত সম্ভাবনা। সমজাতীয় সমস্ত প্রাণীর ক্ষেত্রে এই প্রক্রিয়া একইভাবে সম্পন্ন হয়। যেমন হাঁটার ক্ষেত্রে পৃথিবীর সব শিশুই প্রথমে হামাগুড়ি দেয়, পরে দাঁড়ায় এবং সবশেষে দুপায়ে হাঁটে। ইতর প্রাণীরা জন্মানোর কিছু পরেই হাঁটতে পারে। নেক্সট কোশ্চেন, 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন, প্রেষণা কি? ব্যক্তির নানান প্রকার চাহিদা, আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ অনুযায়ী একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর প্রতি এগিয়ে চলার প্রক্রিয়াকে প্রেষণা বলে। 14 দাগের কোশ্চেন, মনোবিদ সুইফটের মতে প্রেষণা কি? মনোবিদ সুইফট, SWIFT, এই নামের স্পেলিংটাও দেখে রাখবে। সুইফটের মতে ব্যক্তির নানান প্রকার চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণধারাকে সর্বদা নিয়ন্ত্রণ করে তাই হলো প্রেষণা। নেক্সট কোশ্চেন, 15 দাগের কোশ্চেন, মনোবিদ উইনারের মতে প্রেষণা কি? মনোবিদ উইনার, WEINER, উইনার বলেন, প্রেষণা হলো এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে, ক্রিয়া সম্পাদনকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে। 16 দাগের কোশ্চেন, মনোবিদ ক্রাইডারের মতে প্রেষণা কি? ক্রাইডার, বানানটা দেখে রাখবে। মনোবিদ ক্রাইডার, CRYDER, বলেন, আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে সক্রিয় বা কর্মোদ্যোগী করে তোলে, একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে, তাকে প্রেষণা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, 17 দাগের কোশ্চেন, প্রেষণা চক্র কি? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রেষণা হলো একটি অর্থবোধক আচরণ অভাববোধ বা প্রয়োজনবোধ দ্বারা সৃষ্টি হয় এবং কোনো উদ্দেশ্য সাধনের জন্য লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়। প্রেষণাকে বিশ্লেষণ করলে 4টি গুরুত্বপূর্ণ স্তরের সন্ধান পাওয়া যায়। এই স্তরগুলি চক্রাকারে আবর্তিত হয়ে প্রেষণা চক্র সম্পন্ন করে। স্তরগুলি হলো অভাববোধ বা চাহিদা, নিড, দুয়ের দাগে হচ্ছে তাড়না, ড্রাইভ, 3 দাগে হচ্ছে সহায়ক বা যান্ত্রিক আচরণ, ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার, এবং 4 দাগে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, গোল। এইভাবেই প্রেষণা চক্রটা সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন, 18 দাগের কোশ্চেন, স্মৃতি বা স্মরণক্রিয়া কাকে বলে? স্মৃতি বা স্মরণক্রিয়া হলো এক বিশেষ প্রকার মানসিক প্রক্রিয়া। অধীত বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজন মতো তাকে অবিকল স্মরণ করাকেই স্মৃতি বলে। 19 দাগের কোশ্চেন, সংরক্ষণ ক্রিয়া বা ধারণ ক্রিয়া কাকে বলে? সংরক্ষণ বা ধারণ হলো এমন এক প্রক্রিয়া যার দ্বারা শিখনজাত নানা প্রকার বিষয় বা অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিবর্তিত হয়। বাস্তবে মানুষ শিখন প্রচেষ্টার দ্বারা যেসব অভিজ্ঞতা অর্জন করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার অনেক অংশই স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। তবুও কিছু অংশ স্মৃতিতে থেকে যায়। যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ব্যক্তির মধ্যে সংরক্ষিত হয়, মনোবিজ্ঞানের ভাষায় তাকে সংরক্ষণ বা ধারণ বলে। আমরা যেটা শিখনের মাধ্যমে অর্জন করি তার কিছুটা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু কিছুটা অংশ দীর্ঘস্থায়ী স্মৃতিতে থেকে যায়, তাকে সংরক্ষণ বা ধারণ বলে। 20 দাগের কোশ্চেন, ধারণ ও সংরক্ষণের ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়? এখানে আমি 4টে পয়েন্ট দিয়েছি, তোমরা চাইলে 2টো পয়েন্টও দিতে পারো 2 নম্বরের কোশ্চেনের জন্য। এবং এই যে 4টে পয়েন্ট দিয়েছি এটাই দিতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা চাইলে অন্য পয়েন্টও দিতে পারো। ধারণ বা সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ: 1 নম্বর, অর্থবহতা অনুশীলন। ধারণ বা সংরক্ষণের জন্য বিষয়টিকে অর্থবহ হতে হবে এবং বারে বারে তার অনুশীলন করা প্রয়োজন। যদি জিনিসটা তুমি বুঝতে না পারো, না বুঝে মুখস্থ করো, সেক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি সেটা অর্থবোধক হয় এবং সেটাকে যদি তুমি বুঝে পড়ো বা মনে রাখতে পারো, অনুশীলন করো, তাহলেই সেটা সংরক্ষণ করতে পারবে। অনুরাগ বা আগ্রহ, বিষয়ের প্রতি অনুরাগ বা আগ্রহ বেশি হলে বিষয়টি দীর্ঘদিন সংরক্ষিত হয়। তোমরা অনেকগুলো সাবজেক্ট পড়ো, কিন্তু যে সাবজেক্টটা তোমার সবথেকে বেশি ভালো লাগে সেই সাবজেক্টটাই তুমি বেশি নাম্বার পাও, মানে ওটাতে তোমার আগ্রহ আছে। তো বিষয়ের প্রতি আগ্রহ বা অনুরাগ বেশি হলে বিষয়টি দীর্ঘদিন সংরক্ষিত হয়। বিশ্রাম,
শিখনের পর বিশ্রাম সংরক্ষণে সহায়ক, কারণ এর ফলে পশ্চাৎমুখী প্রতিরোধ কম হয়। তুমি যদি পড়াশোনা করো তারপর যদি তুমি সঠিক বিশ্রাম না নাও বা না ঘুমাও, তাহলে কিন্তু তুমি জিনিসটা ভুলে যাবে। মানুষের শরীরের পড়াশোনার পাশাপাশি কিন্তু বিশ্রামেরও প্রয়োজন। তার ফলে কী হয়, পশ্চাৎমুখী প্রতিরোধটা কম হয় এবং জিনিসটা দীর্ঘস্থায়ী স্মৃতিতে সংরক্ষিত হয়। মানসিক সুস্থতা, অত্যাধিক মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া প্রয়োজন। মানে তোমার মেন্টাল পিসের প্রয়োজন, মানে তোমার মানসিক স্থিতি যেন বজায় থাকে। তুমি যদি অত্যাধিক পড়াশোনার পরে যদি পাগল হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে তো তুমি কিছুই মনে রাখতে পারবে না, কারণ পাগলরা কিছু মনে রাখতে পারে না। মানসিক সুস্থতা প্রয়োজন, তোমার মানসিক চাপ নেওয়া যাবে না, স্ট্রেস থেকে মুক্ত থাকতে হবে। সবসময় চিন্তাভাবনাহীন হয়ে পড়াশোনা করতে হবে, কোনো রকম চিন্তাভাবনা ছাড়া পড়াশোনা করতে হবে। 21 দাগের কোয়েশ্চেন, ধারণ বা সংরক্ষণের দুটি শর্ত লেখো। ধারণ বা সংরক্ষণের দুটি শর্ত হলো উত্তম শিখন আর মনোযোগ। উত্তম শিখনটা কি বলছে? সংরক্ষণের প্রথম শর্ত হলো উত্তম শিখন। বিষয়বস্তুটিকে খুব ভালো করে অর্থবহ করে তুলে শেখা প্রয়োজন, মানে বিষয়টিকে বুঝে পড়তে হবে, যার নির্দিষ্ট মানে যেন থাকে। মানে বিষয়টা পড়ছো, তুমি শুধু পড়ে গেলে, এরমভাবে পড়লে কিন্তু সেটা মনে থাকবে না। বিষয়টির বাস্তব প্রয়োজনীয়তাবোধ যেন থাকে, মানে তার যেন সেই বিষয়টি তুমি বাস্তবে প্রয়োগ করতে পারো, এরকম যেন প্রয়োজনীয়তা তার থাকে। মনোযোগ, কোনো বিষয় স্মৃতিতে ভালোভাবে ধরে রাখতে গেলে গভীর মনোযোগের প্রয়োজন। যে শিক্ষার্থী কোনো শিক্ষণীয় বিষয়বস্তু গভীর মনোযোগ সহকারে শেখে, তার সেই বিষয় ভালোভাবে মনে থাকে। তুমি কোনো বিষয়ে পড়তে গেলে যদি মনটা অন্যদিকে থাকে, তাহলে কিন্তু সেই পড়াটা ঠিকঠাকভাবে হয় না এবং পরীক্ষার সময় সেটা ভুলে যাবে। তো মনটা কিন্তু পড়াশোনার প্রতি দিতে হবে, বা যেটা শিখছো সেই শিখনের প্রতি দিতে হবে, তবেই কিন্তু সেটা সংরক্ষণ বা ধারণ হবে, বা স্মৃতিতে তুমি ধরে রাখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, 22 দাগের কোয়েশ্চেন, পুনরুদ্রেক কাকে বলে? পুনরুদ্রেক মানে কি? যেটা আমরা মনে করি, যেটা এর আগে ছিল। স্মৃতির বা স্মরণক্রিয়ার তৃতীয় স্তর হলো পুনরুদ্রেক। কারণ যে বিষয়টি বা যেসব অভিজ্ঞতা সংরক্ষণ করা হয় তা যদি ঠিক সময়ে সঠিক জায়গায় এবং সঠিকভাবে পুনরুদ্রেক করা না যায়, তাহলে স্মৃতির কাজটি সম্পূর্ণ হয় না। এক কথায় সংরক্ষণের ভাণ্ডার থেকে শিখনলব্ধ অভিজ্ঞতাকে সক্রিয় চেতন মনে সঠিকভাবে পুনরুত্থাপিত করার প্রক্রিয়াকে পুনরুদ্রেক বলে, যেটা আমরা পরীক্ষার সময় করি। আমি সারা বছর পড়াশোনা করলাম, পরীক্ষার সময় কোশ্চেন এলো, সেটা মনে করে আমি লিখলাম, এটাকেই কিন্তু পুনরুদ্রেক বলে। আর প্রত্যভিজ্ঞাটা কি? 4টে অপশান আছে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, তুমি একটা অপশান যেটা ঠিক মনে হচ্ছে সেটাকে চিনে নিলে, সেটা কিন্তু প্রত্যভিজ্ঞা। তো এই উদাহরণটা মনে রাখলে আশা করি পুনরুদ্রেক কাকে বলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এডুকেশনাল যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং রিসেন্টলি আমার চ্যানেলে অনেক নতুন নতুন স্ট্রিম অ্যাড হচ্ছে, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ অল।